2026-এর রোজার ঈদও কি তাহলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ারই হতে চলেছে? যদি হয় তাহলে কেমন হতে পারে? কারণ বরবাদ আসছে এই বছর রোজার ঈদে। মানে আর ১ মাস ১.৫ মাসের অপেক্ষা। যদি হয় 2026-এর রোজার ঈদও তার। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি, ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, গতকালকে একটা লাস্টে আপডেট দিয়েছিলাম। সেই আপডেটটা পুরোপুরি একটা সাকিবিয়ানদের আপডেট ছিল। কারণ সাকিবিয়ানরা এতদিন যে আশা করে রয়েছে, সাকিবিয়ানদের যেটা অভাব রয়েছে সাকিবিয়ানদের কাছে, যে অভাবটাকে মানে কেউ এখনো পর্যন্ত ফুলফিল করতে পারেনি, বরবাদ সেই ফুলফিলটা করতে আসছে। কারণ সাকিবিয়ানরা যেটা ভেবেছে এতদিনে, সেটা 50% বা 80%, 50 থেকে মানে 50 to 80% ফুলফিল হয়েছে। তুফান বলি বা সেটা দরদে বলি, মানে যে লুকে আর কি চাই, যে লুক ওয়াইজ বলছি। আমি সিনেমার দিক থেকে বলছি না, লুক ওয়াইজ বলছি। মানে তারা যেরকম সাকিব ভাইয়াকে চায়, তারা যেই মেগাস্টার তাদের বসকে চায়, তো সেই অনুযায়ী তাদের একটা মানে ফুলফিল তুফানে তো বিশেষ করে হয়েছে, তুফানের যখন ফার্স্ট লুক এসেছিল। কিন্তু আমি একটুখানি বলে দিচ্ছি, এই প্রথমবার সাকিব ভাইয়া তো মানে ফার্স্ট লুক মোশন পোস্টারটা আমরা সবাই দেখেছি, ওইখানে জাস্ট হেয়ার কাটিং এর একটা লুক আমরা দেখেছি আর সাইলেন্স, ঠিক আছে? ওটা কিছুই না। তোমরা আরো একটা যে লুক দেখতে পারবে সিনেমার মধ্যে, সেখানে যে গেট আপে সাকিব ভাইকে দেখতে পারবে, সেই গেট আপে তোমরা আগে কখনো দেখোনি। তোমরা জাস্ট ছিটকে যাবে। সেই লুক দেখলে তোমরা জাস্ট ছিটকে যাবে। এবং বরবাদ টিমে কাস্ট কাস্টের কথা বলি, ক্রিউদের কথা বলি, যারা বরবাদ মানে কাজ করেছে, বরবাদ সিনেমায় কাজ করেছে। আমি ক্রিউ মেম্বারদেরই যদি কথা বলি, তারা পর্যন্ত বরবাদের প্রশংসা করছে যে সিনেমাটা সত্যি সেই লেভেলের সিনেমা হয়েছে। একটা বাংলাদেশি সিনেমা এই লেভেলের কখনো হয়নি আগে। তো এটা নিয়েই গতকালকে আমি আলোচনা করছিলাম। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নিয়ে, যে আর কি পুরো এই সিনেমার ক্যাপ্টেন অফ দ্য শিপ। সে নিজে তার প্রথম সিনেমায় দেখিয়ে দিয়েছে যে ভাই, আমি এইখান থেকে উঠে এসেছি তো কি হয়েছে, আমি এটার জন্য, এটাই দরকার, এটাই দরকার। আমি সত্যি কথা বলছি, বাংলাদেশে এতদিনে যে কটা নাটকের ডিরেক্টরদের ফলো করেছি, আমার কোথাও গিয়ে মনে হয় যে ভিকি জায়েদ এবং রায়ান রাফি স্যার যদিও বা নাটক বানায় না, ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এগুলোই বানিয়ে এসছে, কিন্তু ভিকি জায়েদ স্যার তো আমরা দেখেছি বহুত নাটক বানিয়েছে, কিন্তু তার নাটকের যে প্যাটার্ন, আমরা সবাই তাকে মিস্টার টুইস্ট নাম দিয়ে দিয়েছি। লাস্টে একটা কিছু টুইস্ট থাকবেই। আমি অন্তত মনে করি তার সিনেমায় আসা দরকার। কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়াও, সেও এতদিন নাটক বানিয়ে এসছে, কিন্তু নাটক বানিয়েও সে প্রথম সিনেমা শাকিব খানকে নিয়ে করছে, মেগা স্টারকে নিয়ে করছে, এবং সেখানে সে চাইলেই একটা প্রিয়তমার মতো সিনেমা তো বানাতেই পারতো, বা একটা রাজকুমারের মতো সিনেমা তো বানাতেই পারতো, কিন্তু সে করেনি। সে বাড়িয়েছে ফার্স্ট ফিল্মই, যেটা মানে এমনই বাজেটের, যেই বাজেটে শাকিব ভাই আজ পর্যন্ত কোনো সিনেমাই করেনি। এটাই হচ্ছে একজন ডিরেক্টরের ডেডিকেশন এবং তার লক্ষ্য। তার নিশ্চয়ই লক্ষ্যটা অনেক দিনের ছিল, এটা তার স্বপ্ন ছিল, একটা ড্রিম প্রজেক্ট ছিল, তার জন্যই সে এতদিন পরে সেটাকে ফুলফিল করতে পেরেছে। তো ভাবনাটাকে সেই জায়গায় যেতে হবে। আজকে আমরা যখন একটা নাটক দেখি আর একটা যখন সিনেমা দেখি, দুটোর কিন্তু থিঙ্কিং মানে প্রসেস আলাদা, ডিফারেন্ট। তো সেই জায়গায় কিছু কিছু নাটক দেখে সত্যি মনে হয় যে এই সমস্ত নাটকের যে পরিচালক, তাদের সিনেমায় আসা দরকার। কারণ তাদের স্টোরি টেলিংটা আমাদের নাটকে কিন্তু খুব ভালো লাগে। ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে তারা যেটা বলতে চাইছে স্পষ্ট। তো তারা যদি একটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সিনেমা বানায়, তাহলে জিনিসটা কতটা ভালো লাগবে বড় স্ক্রিনে যখন আমরা দেখবো। তো যাই হোক না কেন, বাংলাদেশের নাটকের ডিরেক্টর মানেই যে খুব খারাপ, তারা নাটকের যোগ্য, এই জিনিসটা মাথা থেকে বের করে দেওয়া দরকার। এবং কেন বললাম 2026-এর রোজার ঈদও কি তাহলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ারই হতে চলেছে? আমি তোমাদের বলে দিলাম, যেমনটা আমরা দেখেছি আগের বছর, মানে আগের বছর কি 2023 থেকে হিমেল আশরাফ প্রিয়তমা করলো, তারপর রাজকুমার এলো। রায়ান রাফি স্যার প্রথমে করলো, তুফান করলো, তারপরে তাণ্ডব আসছে, তারপরে তুফান 2 আসছে। আমি একটুখানি বলতে পারি, বরবাদ, বরবাদের পরেও মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে সাকিব ভাইয়া কাজ করবে, লিখে দিলাম। এবং হয়তো সেই কাজটা 2026-এর রোজার ঈদেই আসতে চলেছে। আমি ড্যাম শিওর বরবাদ এমন একটা সিনেমা হতে চলেছে। বরবাদের যে স্কেল, এত গ্র্যান্ডার করে যে শ্যুটটা হয়েছে, শ্যুটটা করা হয়েছে, বোম্বেতে হোক বা কলকাতাতেও কিছুটা পোর্শন হোক, সেটা মাইন্ড ব্লোয়িং। মুম্বাইতে একটা বড় স্টুডিও, কে সেরা সেরা, সেখানে 1 ঘন্টায় কতটা খরচ, যারা শ্যুট করে তারাই জানে। তো সেরকম
প্রডিউসারেরও দরকার, সেরকম ফিনান্সারেরও দরকার যারা এই এফোর্টটা করতে পারবে। অলরেডি বরবাদের যে বাজেট সেটা ওভার বাজেট হয়ে গেছে, যা মানে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো সেখানে ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা রিদ্ধি সিদ্ধি প্রোডাকশন হাউস তারা কিন্তু বরবাদকে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করতে দেয়নি, কোনো রকম কম্প্রোমাইজ করেনি। তারা এফোর্টটা দিয়ে গেছে, তারা বাজেটকে বাজেটের মতো করে ট্রিটমেন্ট দিয়েছে, মানে বাজেট দিয়ে গেছে সিনেমাটার জন্য। ভাই হ্যাঁ ঠিক আছে, হোক হোক হোক, এটাই চাই। তো দেখা যাক, বরবাদ ফার্স্ট লুক আমরা দেখে নিয়েছি, কিন্তু সব থেকে বড় সারপ্রাইজ ওয়েট করছে এই 14ই ফেব্রুয়ারি, মানে অর্থাৎ এই ভালোবাসা দিবসে আসতে চলেছে বরবাদের এমন একটা চমক, যেটা ভালো চমক। আই থিঙ্ক সেটা কি হবে আমি এখন বলছি না, যাই হোক যেটাই হোক না কেন সবাই সেটা নিয়ে এক্সাইটমেন্টেই থাকি। কিন্তু হ্যাঁ, এমন একটা গেট আপে তোমরা সাকিব ভাইকে দেখতে পারবে সিনেমার মধ্যে হোক, বা সেই লুকটাকে যদি আগেও রিভিল করা হোক না কেন একটা পোস্টারের মাধ্যমে, যেমনটা আমরা প্রিয়তম থার্ড লুকে দেখতে পেয়েছিলাম। যাই হোক না কেন, সেই গেট আপ আগে কেউ দেখোনি। ওটা সাকিবিয়ানদের জন্য, মেহেদী হাসান হৃদয় ভাই ওটা সাকিবিয়ানদের জন্য ভেবেছে, এবং ওটা সাকিবিয়ানদের জন্য এটা করেছে, ওরা করে দেখিয়েছে, সেটা একমাত্র মেহেদী হাসান হৃদয় ভাইয়া। যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র তার জন্য, তিনি এই সিনেমাটাকে ডিরেক্ট করেছে। ডাবিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ডাবিং চলছে, দেখা যাক। সবার ডাবিং এখনো শেষ হয়নি, সবার ডাবিংই চলছে। সাকিব ভাইয়ের খবরটা এখনো পাইনি, যতদূর জানি যে কমপ্লিটের দিকে আর কি। দেখা যাক সেটা কি হয়। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আমাদের চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।